আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা তাওবার ৪১ নম্বর আয়াত থেকে অনুবাদ। ৪১ হালকা ও ভারী, সবল ও দুর্বল উভয় অবস্থায় অভিযানে বেরিয়ে পড়ো এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, এটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জানতে। ৪২ যদি আশু লাভ ও সহজ সফর হতো তাহলে অবশ্যই তারা তোমার সহযাত্রী হতো, কিন্তু গন্তব্যটি তাবুক অভিযান তাদের কাছে সুদীর্ঘ মনে হলো। তারা শিগগিরই আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা যদি পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। ওরা নিজেদের ধ্বংস ডেকে আনছে, আল্লাহ জানেন ওরা মিথ্যাবাদী। ৪৩ আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তারা সত্যবাদী তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত কেউ যদি তাদেরকে অভিযানে না যাওয়ায় অনুমতি দিলে। ৪৪ আল্লাহ ও শেষ দিনে পরকালে বিশ্বাসীরা নিজেদের সম্পদ ও জীবন দিয়ে জেহাদ করা থেকে তোমার কাছে অব্যাহতি চাইবে না। আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। ৪৫ বস্তুত তোমরা তোমার কাছে তারাই অব্যাহতি চায় যারা আল্লাহ শেষ দিনে পরকালে বিশ্বাস করে না এবং যাদের অন্তর সন্দেহের সৃষ্টি হয়েছে, তারা তাদের সন্দেহের মধ্যে দ্বিধাগ্রস্ত। ৪৬ তাদের যদি বের হওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তারা সেজন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের অভিযাত্রা অপছন্দ করেছেন, তাই তিনি তাদেরকে হতোদ্যম করেছেন এবং তাদেরকে বলা হয়েছে, যারা বাড়িতে বসে আছে তোমরা তাদের সাথেই বসে থাকো। ৪৭ তারা যদি তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের শুধু অনিষ্টই বাড়াতো এবং ফিতনা বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে অবশ্যই তোমাদের মাঝে ছোটাছুটি করত, আর তোমাদের মধ্যে তাদের কথা শোনার মতো লোক রয়েছে। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। ৪৮ আর এর আগেও তারা ফিতনা সৃষ্টি করতে চেয়েছে এবং তোমার কাজকর্ম উল্টে দিয়েছে। অবশেষে সত্য এসেছে এবং আল্লাহর আদেশ বিজয়ী হয়েছে, যদিও তারা তা অপছন্দ করেছে। ৪৯ তাদের মধ্যে এক লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলো না। আরে তারা তো ফিতনায় পড়েই গেছে, আর জাহান্নাম অবশ্যই কাফেরদের বেষ্টন করে আছে। ৫০ তোমার কোনো কল্যাণ হলে তাদের তা খারাপ লাগে, কিন্তু তোমার কোনো বিপদ হলে তারা বলে, আমরা আগেই আমাদের কাজ সামলে নিয়েছি, এবং তারা তখন সানন্দে সরে পড়ে। ৫১ বলো, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাছাড়া অন্য কিছুই আমাদের হবে না। তিনি আমাদের প্রভু, আর আল্লাহ উপরই মুমিনদের ভরসা করা উচিত। ৫২ বলো, তোমরা কি আমাদের জন্য দুটো কল্যাণের শাহাদাত ও বিজয় যে কোনো একটি ছাড়া আর কিছুর অপেক্ষা করো? নিশ্চয়ই না, কিন্তু আমরা তোমাদের জন্য যা অপেক্ষা করছি তা হলো আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি দেবেন, অতঃপর তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। ৫৩ বলো, তোমরা স্বেচ্ছায় ব্যয় করো কিংবা অনিচ্ছায় ব্যয় করো, তোমাদের সে ব্যয় কিছুতেই কবুল হবে না। তোমরা হলে এক অবাধ্য সম্প্রদায়। ৫৪ তাদের ব্যয়সমূহ কবুল হতে বাধা শুধু একটাই, যে তারা আল্লাহ ও তার রসুলকে অবিশ্বাস করেছে এবং নামাজ অলসভাবে পড়ে আর সব ব্যয় অনিচ্ছায় করে। ৫৫ অতএব তাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। আসলে আল্লাহ চাচ্ছেন এসব জিনিস দ্বারা তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দেবেন এবং কাফেরদের অবস্থায় তাদের প্রাণ চলে যাবে, মৃত্যু হবে। ৫৬ তারা আল্লাহর নামে হলফ করে বলে যে তারা তোমাদের লোক, কিন্তু আসলে তারা তোমাদের লোক নয়, বরং তারা এমন এক গোষ্ঠী যারা তোমাদেরকে ভয় করে। ৫৭
তারা যদি কোনো আশ্রয়স্থল বা গুহা কিংবা কোনো প্রবেশস্থল পায় তাহলে সেদিকেই ছুটে পালাবে। 58, তাদের মধ্যে এমন লোকও আছে যারা সদকা বন্টনের ব্যাপারে তোমাকে দোষারোপ করে। যদি তাদেরকে তার কিছু অংশ দেওয়া হয় তাহলে খুশি হয়, আর যদি না দেওয়া হয় অমনি তারা রাগান্বিত হয়, ক্রুদ্ধ হয়। 59, কতই না ভালো হতো যদি আল্লাহ ও তার রসুল তাদেরকে যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট হতো আর বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তার অনুগ্রহ থেকে আমাদেরকে দান করবেন। তার রসুলগণ নিশ্চয় আমরা আল্লাহকে পেতে চাই। 60, সদকা জাকাত তো কেবল গরিবদের জন্য, মিসকিনদের জন্য, তার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মন আকৃষ্ট করা প্রয়োজন তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং সহায় সম্বলহীন পথিকের জন্য। এটা আল্লাহর অবশ্য পালনীয় বিধান। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 61, তাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে কষ্ট দেয় আর বলে সে একটি কান, সব কথায় কান দেয়। বলো সে তো তোমাদের মঙ্গলের জন্য যা শোনা দরকার তাই শোনে। সে তো আল্লাহকে বিশ্বাস করে এবং মুমিনদের প্রতি আস্থা রাখে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমত স্বরূপ। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। 62, তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহ শপথ করে, অথচ আগে আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করাই তাদের কর্তব্য যদি তারা ঈমানদার হতো। 63, তারা কি জানতে পারেনি যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীর জন্য নিশ্চিতভাবে জাহান্নামের আগুন রয়েছে, যাতে সে চিরকাল থাকবে? এটাই তো চরম লাঞ্ছনা। 64, মুনাফিকরা ভয় পায়। যদি মুমিনদের কাছে এমন কোন সূরা নাজিল করা হয় যা তাদের মুনাফিকদের অন্তরের কথা তাদেরকে অবহিত করে দেয়, এটা তারা ভয় পায়। বলো তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, তবে তোমরা যা ভয় করছো নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশ করে দেবেন। 65, যদি তাদেরকে প্রশ্ন করো তাহলে বলবে আমরা তো শুধু কথাবার্তা বলছিলাম আর খেল তামাশা করছিলাম। বলো তোমরা কি আল্লাহ ও তার বিধানসমূহ এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলে? 66, অজুহাত দেখিও না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। আমি যদি তোমাদের এক দলকে ক্ষমাও করে দেই তবুও অন্য এক দলকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী ছিল। 67, মুনাফিক পুরুষেরা আর মুনাফিক নারীরা একই দলভুক্ত। ওরা খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে বিরত রাখে এবং দান করার পরিবর্তে নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তাই তিনিও তাদেরকে ভুলে গিয়েছে। নিশ্চয় মুনাফিকরা পাপাচারী। 68, আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, তার মধ্যে তারা চিরকাল থাকবে, সেটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। 69, তোমরা তোমাদের পূর্ববর্তীদের মতোই, তারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং তাদের ধন সম্পদ সন্তান সন্ততিও তোমাদের চেয়ে বেশি ছিল। তারা তাদের অংশ ভোগ করেছিল, তোমরাও তোমাদের অংশ ভোগ করেছো, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছিল এবং তারা যেমন অনর্থক কথাবার্তা বলেছিল তোমরাও তেমন অনর্থক কথাবার্তা বলেছ। তারাই সেই লোক দুনিয়া ও আখিরাতে যাদের কর্মফল নিষ্ফল হয়ে গিয়েছে আর তারাই ক্ষতিগ্রস্ত। 70, তাদের কাছে কি তাদের পূর্ববর্তী নূহের সম্প্রদায়, আদ ও সামুদ জাতি, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান উল্টে দেওয়া জনপদ সমূহের অধিবাসীদের সংবাদ পৌঁছেনি? তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। অতএব আল্লাহ তো তাদের প্রতি জুলুম করেননি, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করত। 71, ঈমানদার পুরুষেরা ও ঈমানদার নারীরা একে অপরের শরীর, তারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে।
এদেরকে আল্লাহ অনুগ্রহ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 72, আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে ওয়াদা করেছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে ও যেখানে তারা চিরদিন থাকবে, এবং ওয়াদা করেছেন স্থায়ী জান্নাতের সুন্দর সুন্দর বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়, সেটাই মহান সাফল্য। 73, হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও, তাদের নিবাস হলো জাহান্নাম, বড় খারাপ ঠিকানা। 74, তারা আল্লাহর শপথ করে বলে যে তারা খারাপ কিছুই বলেনি, অথচ তারা কুফরির কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর আবার কুফরি করেছে এবং এমন কাজ রসুলকে হত্যা করতে চেয়েছিল যা তারা করতে পারেনি। একটিমাত্র বাস্তবতা ছাড়া তাদের এমন শত্রুতা করার কোনো কারণ নেই, আর তা হলো আল্লাহ তার রসুল নিজের অনুগ্রহে তাদেরকে সমৃদ্ধিশালী করেছেন। সুতরাং তারা যদি তওবাও করে তাহলে তাদের জন্যই ভালো হবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাদেরকে ইহকাল পরকালে কষ্টদায়ক শাস্তি দেবেন। পৃথিবীতে তাদের কোনো অভিভাবক কিংবা সাহায্যকারী নেই। 75, তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে বলেছিল, তিনি যদি শিরো অনুগ্রহ করে আমাদেরকে দান করেন তাহলে অবশ্যই আমরা সদকা জাকাত দেব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। 76, অতএব যখন তিনি তাদেরকে নিজের অনুগ্রহ থেকে দান করলেন তখন তারা তা নিয়ে কার্পণ্য করলো এবং নিজেদের অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে চলে গেল। 77, এর শাস্তি স্বরূপ তিনি আল্লাহ তার সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরে কপটতা সঞ্চার করেন, কারণ তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছিল এবং মিথ্যা বলতো। 78, তারা কি জানতে পারেনি যে আল্লাহ তাদের গোপন কথা, গোপন সলা পরামর্শ অবগত আছেন এবং আল্লাহ অদৃশ্য বিষয়সমূহ খুব ভালো করে জানেন। 79, যারা মুমিনদের মধ্যে স্বেচ্ছায় দান সাদকাকারীদের এবং যারা কষ্টার্জিত সামান্য বস্তু ছাড়া দান করার মতো কিছু পায় না তাদেরকে কটাক্ষ করে ও তাদের নিয়ে বিদ্রুপ করে, আল্লাহ তাদেরকে পাল্টা বিদ্রুপ করবেন আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। 80, তুমি তাদের মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, যদি তাদের জন্য 70 বারও ক্ষমা চাও আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। এর কারণ তারা আল্লাহ ও তার রসুলকে অবিশ্বাস করেছে। আল্লাহ ফাসিকদের সঠিক পথ দেখান না। আজ এ পর্যন্তই।